হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার। আমি শুভাশিস। টেম্পলস অফ বেঙ্গল সিরিজে আজকে আপনাদের নিয়ে যাব কলকাতার এই অপূর্ব সিদ্ধিবিনায়ক দেবস্থানম মন্দিরে, যেটি উত্তর কলকাতায় অবস্থিত। ইমামি গ্রুপের দুই প্রতিষ্ঠাতা শ্রী রাধাশ্যাম আগারওয়াল এবং শ্রী রাধাশ্যাম গোয়েঙ্কা 2020 18 ফেব্রুয়ারি 200 বছরের পুরনো এই মল্লিক কুঠিকে রূপ দিয়েছিলেন শ্রী সিদ্ধিবিনায়ক দেবস্থানম মন্দিরে। এখানে বলে রাখি, বঙ্গ ব্যাকপ্যাকারের নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেলটিকে এবং ফলো করুন বঙ্গ ব্যাকপ্যাকার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামকে, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন। কলকাতার বুকে নতুন বানানো এই মন্দিরটিকে দেখার জন্য এক বিকালে বের হলাম আমি আর অর্পণ। রওনা দিয়ে প্রথমে অটো, তারপর মেট্রো করে পৌঁছালাম নির্দিষ্ট ডেস্টিনেশনে। মুক্তারামবাবু স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। মন্দিরে ঢুকেই দেখতে পেলাম এই বিশাল অট্টালিকাটি। ভিডিওর প্রথমে যেমনটি বললাম, এটি মূলত ছিল মল্লিক কুঠি, যার বয়স অন্তত 200 বছর। তাই এটি দেখতে মন্দিরের মতো না লাগলেও এখানে ঢোকা মুহূর্তে এখানের পরিবেশ যে কোনো অন্যান্য মন্দিরের থেকে কোনো অংশে কম নয়। মন্দিরের পাশে জুতো স্ট্যান্ডে জুতো রেখে হাত পা ধুয়ে এই দালানটা দিয়ে ধীরে ধীরে প্রবেশ করলাম মূল মন্দিরে। এখানে এক পাশে অধিষ্ঠিত শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক গণেশজি, আর তার ঠিক বিপরীতে আছে হনুমানজি। আমি ভক্তি ভরে প্রণাম করে মনোযোগ দিয়ে ঘুরে দেখলাম পুরো মন্দিরটা। তারপর সংগ্রহ করলাম প্রসাদ, যেটি সম্পূর্ণ বিনামূল্যে। প্রসাদ খাওয়ার আগে দর্শন করে নিলাম হনুমানজিকে। তারপরে এই সুবিশাল ও অপূর্ব মন্দিরটির অ্যাম্বিয়েন্স আর সঙ্গীতানুষ্ঠান দেখে শেষ হলো আমাদের আজকের ঘোরা। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। আর আপনারা যদি এখানে যেতে চান তার ডিটেলস ভিডিওতে তো বলাই আছে, এছাড়া ডেসক্রিপশনে ম্যাপের লিঙ্ক দেওয়া আছে। আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আমাকে কমেন্ট করতে পারেন অথবা ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো টাটা।